মহান আল্লাহ জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করে জিবরিল আলাইহিস সালামকে তা পরিদর্শন করতে পাঠান। তিনি দেখে এসে জান্নাত ও জাহান্নামের অবস্থা বর্ণনা করেন। সে সম্পর্কে একটি হাদিস এবং জাহান্নামের কতিপয় শাস্তি সম্পর্কে একটি হাদিস নিম্নে উল্লেখ করা হল। আবু হুরাইরা রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন তখন জিবরিলকে বললেন, যাও জান্নাত দেখে আসো। তিনি গিয়ে জান্নাত এবং জান্নাতের অধিবাসীদের জন্য যে সমস্ত জিনিস প্রস্তুত করছেন সবকিছু দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, যে কোনো ব্যক্তি জান্নাতের এই সুব্যবস্থার কথা শুনবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ জান্নাতের চারিদিকে অপছন্দনীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন। তারপর পুনরায় জিবরিল আলাইহিসসালামকে বললেন, হে জিবরাইল, আবার যাও জান্নাত দেখে আসো। তিনি গিয়ে জান্নাত দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, আমি আশঙ্কা করছি যে জান্নাতে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর আল্লাহ জাহান্নাম তৈরি করে বললেন, হে জিবরিল, যাও জাহান্নাম দেখে আসো। তিনি গিয়ে জাহান্নাম দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, যে কেউ এ জাহান্নামের ভয়াবহ অবস্থার কথা শুনবে সে কখনো তাতে প্রবেশ করতে চাইবে না। অতঃপর আল্লাহ জাহান্নামের চারদিক প্রবৃত্তির আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন এবং জিবরিল আলাইহিসসালামকে বললেন, আবার যাও জাহান্নাম দেখে আসো। তিনি গেলেন এবং দেখে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম করে বলছি, আমার আশঙ্কা হচ্ছে সকলেই জাহান্নামে প্রবেশ করবে। তিরমিজি, মিশকাত হাদিস নং 5696, হাদিস হাসান। আবু উমামা বাহেলি রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, আমার নিকট দুজন ব্যক্তি আসলো। তারা দুজন আমার দু বাহুর মাঝামাঝি ধরে আমাকে এক ভয়াবহ কঠিন পাহাড়ের নিকট নিয়ে আসলো। তারা দুজন বলল, আপনি এই পাহাড়ে উঠুন। আমি এই পাহাড়ে উঠতে সক্ষম নই। তারা দুজন বলল, আমরা আপনাকে পাহাড়ে উঠার কাজটি সহজ করে দেব। আমি উঠলাম, এমনকি পাহাড়ের উপরে চলে আসলাম। হঠাৎ আমি এক বিকট আওয়াজ শুনলাম। আমি বললাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা হচ্ছে জাহান্নামীদের বিলাপ, আর্তনাদ ও কান্না। তারপর তারা আমাকে নিয়ে যেতে লাগল। হঠাৎ আমি দেখলাম একদল লোককে পায়ের সাথে বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। তাদের চোয়াল ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে আছে এবং চোয়াল হতে রক্ত ঝরছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম, এরা কারা? তারা বলল, এরা হচ্ছে ওই সব লোক যারা সময়ের পূর্বেই ইফতার করত, অর্থাৎ সিয়াম পালন করত না। তখন তিনি বললেন, ইয়াহুদি নাসারারা ধ্বংস হোক। তারপর তারা আমাকে নিয়ে চলল। হঠাৎ দেখি কিছু লোক খুব ফুলে উঠে মোটা হয়ে আছে আর খুব দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। তাদের দৃশ্য খুব বিশ্রী। আমি বললাম, এরা কারা? তারা বলল, এরা হচ্ছে ওই সব লোক যারা কাফের অবস্থায় নিহত হয়েছে। তারপর তারা আমাকে নিয়ে চলল। হঠাৎ দেখলাম কিছু লোক ফুলে মোটা হয়ে আছে, অতি দুর্গন্ধ ছড়াচ্ছে। এ দুর্গন্ধ যেন শৌচাগারের ন্যায়। আমি বললাম, এরা কারা? তারা দুজন বলল, এরা হচ্ছে ব্যভিচারিণী। তারপর তারা আমাকে নিয়ে চলল। দেখলাম কিছু মহিলা, প্রচুর সাপ তাদের স্তনগুলিতে বারবার ছোবল মারছে। আমি বললাম, এদের কি হয়েছে? এদের এ অবস্থা কেন? তারা বলল, এরা ওই সব মহিলা যারা বাচ্চাদের দুধ পান করাতো না। তারপর তারা আমাকে নিয়ে চলল। হঠাৎ দেখলাম কিছু ছেলে, তারা দু নদীর মাঝে খেলা করছে। আমি বললাম, এ সমস্ত ছেলে কারা? তারা বলল, এগুলি মুমিনের শিশু সন্তান। তারপর তারা আমাকে আরও উঁচু একটি পাহাড়ে নিয়ে গেল। হঠাৎ দেখলাম তিনজন মানুষ শরাব পান করছে। আমি বললাম, এই লোকগুলি কারা? তারা বলল, এই লোকগুলি হচ্ছেন জাফর, জায়েদ ও ইবনে রাওয়াহা। এই তিনজন লোক মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। তারপর তারা আমাকে অন্য একটি উঁচু পাহাড়ে নিয়ে গেল। দেখলাম তিনজন লোক। আমি বললাম, এই লোকগুলি কারা? তারা বলল, তারা হচ্ছেন ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিসসালাম। তারা আপনার অপেক্ষায় রয়েছেন। সিলসিলা সাহিহা, হাদিস নং 1430। পরিশেষে বলবো, প্রত্যেক মুসলমানের করণীয় হচ্ছে উপরোক্ত বিষয় সচেতন ও সাবধান হয়ে জাহান্নাম থেকে মুক্তি লাভের চেষ্টা করা।
আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে পরিত্রাণ লাভের তৌফিক দিন আমিন।